রোজা রাখার কারণে অনেক রোগ নির্মূল হয়ে যায়, অনেক রোগ উপশম হয়, রোগ তার শরীরে থাকে না। অনেক অমুসলিম ডাক্তাররাও গবেষণা করে তাই বলেছেন। ইতিহাসবিদদের মধ্য থেকে ভারতের মহাত্মা গান্ধী, সে নিজে মুসলমান না, সে একজন হিন্দু লোক, সে নিজে বলেছে মুসলমানদের যে রোজা রাখার বিধান, এই বিধান যদি সব ধর্মে থাকতো তাহলে সকল মানুষের জন্য উপকার হতো। কারণ এই রোজার কারণে মানুষের চরিত্র সংশোধন হয়, আত্মসংযম হয়, তার সুন্দর চরিত্র গঠন হয়। একজন হিন্দু লোক হয়ে বলেছে এটি তামাম সমস্ত মানুষের জন্য রোজার বিধান বলে ভালো হতো। কিন্তু আমরা মুসলমানেরা অজুহাত তালাশ করি ভাঙার জন্য। 1991 সালে বাংলাদেশ ঢাকা মেডিকেল কলেজ 10 বছর তারা গবেষণা করেছে। মুসলিম অমুসলিম ডাক্তাররা তারা গবেষণা করে 10 বছর পরে তারা সিদ্ধান্ত দিয়েছেন, যদি কোনো একজন মানুষ বছরে কিছুদিন সে উপবাস থাকে, সে রোজা রাখে, তাহলে তার পেটে যে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে এই সমস্ত রোগে সে আক্রান্ত হবে না। আমরা গ্যাস্ট্রিকের কারণে রোজা ভাঙার জন্য অজুহাত পেশ করি, আর বিজ্ঞান বলছে যারা রোজা রাখবে তাদের গ্যাস্ট্রিক হবে না, তাদের আলসার হবে না, রোজা রাখার কারণে তাদের কিডনি ভালো থাকবে, কিডনি অসুস্থ হবে না, লিভার নষ্ট হবে না, পেটের যত সরঞ্জামাদি আছে এই সবগুলো রোজার কারণে উপকার হবে এবং এগুলো সতেজ হবে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোনো বিধান মানুষের কখনো কোনো ক্ষতি করে না। আপনি যদি মনে করেন আল্লাহর একটা বিধান আপনার ক্ষতি হবে, আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। আল্লাহ বিধান দিয়েছেন মানুষের উপকারের জন্য। এই জন্য রোজার একটা বিধানের মাধ্যমে আপনার ক্ষতি হবে, আপনার স্বাস্থ্য নষ্ট হবে, আপনার শরীর দুর্বল হবে, রোগ বাড়বে, এরকম বিশ্বাস করাটাই হচ্ছে বোকামি। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর বিধান রোজাকে সাদরে গ্রহণ করব, সকলেই রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক বলি আমিন। যাদের সুন্নত বাকি আছে আমরা সুন্নত আদায় করি।